একটা কাক ভালোবেসেছিল একটা ময়ূরকে। সে প্রায় ময়ূরের পিছে পিছে ঘুরে বেড়াতো। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো। এভাবে দীর্ঘদিন কেটে গেল। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট্ট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারলো কাকই খামের ভিতরে ফুল পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীর যেমন কালো ঠিক তেমনি তোমার রুচিও কালো। এত ভালো ভালো রঙের ফুল থাকতে তুমি ঠিক কালো রঙের ফুল পাঠিয়েছ। কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল, কাকের সন্ধান আর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করেনি। কয়েক বছর পর হঠাৎ কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনের একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলোনি ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকে তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে লাভ নেই। তাই তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। আসলে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতাই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো। কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো। এই দূরত্ব যত বাড়বে জীবন নামক সমুদ্র থেকে তত মুক্তা সংগ্রহ করতে পারবে। আসলে এই কথাগুলো বলার কারণ হলো, আমরা সব সময় আবেগে বিশ্বাস করি, কিন্তু না, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আবেগের উপর ভর করে জীবন চলতে শুরু করলে জীবন একেবারে শেষ হয়ে যাবে। এটা 100% শিওর। কারণ আবেগে অনেক কিছুই আমরা করে ফেলতে পারি, কিন্তু কঠিন বাস্তবতার কাছে আমাদের হার মানতেই হবে একদিন না একদিনই। এটাই সবচেয়ে কঠিন বাস্তব। তো যাই হোক, আমাদের বাসায় তো পানি নেই, এটা তো আমি গত ভিডিওতে বলেছিলাম, কিন্তু একই সমস্যা আজকেও। রান্নাবান্না করতেই পারছি না। রান্নাবান্না করতে একেবারে লেট হয়ে গেছিলো। ধরে রাখা পানি দিয়ে আস্তে আস্তে করে রান্না করতেছিলাম। শাক সবজি মাছ এগুলো কোনো কিছুই রান্না করতে পারতেছি না কয়েকটা দিন ধরে। কি করার, বাস্তবতার কাছে তো হার মানতেই হবে, তাই না? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।